এই যে আমি আপনাদের বলছিলাম যে কেমন রান্না হবে কেমন হবে না সে সম্পর্কে। এই যে দেখতেছেন রান্না প্রায় আমার শেষের পথে বলা চলে, আরও 15 মিনিট 15 মিনিট লাগতে পারে। সেহেতু রান্না কেমন হবে বুঝতে পারতেছেন। যে দেখতেছেন মাংসের কালার কেমন আসছে কেমন আসে নাই। এই যে দেখতেছেন সব কিছু চলে গেছে। অনেকে অনেকভাবে রান্না করে, আমি আমার মতো রান্না করলাম, সেহেতু বুঝতে পারতেছেন। যেহেতু মাংস রান্না শেষের করতে এখানে একটু আমি হালকা গুঁড়া মশলা দেবো যাতে মাংসটার টেস্ট বাড়ে যায়। এই যে দেখলেন হালকা মশলা দিয়ে দিলাম আমি যাতে মাংসের টেস্ট বাড়ে যায়। এই যে দেখলেন মাংসটা দিয়ে দিলাম, এটা হচ্ছে গরম মশলা মাংস দিয়ে দিলাম যাতে মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এই যে দেখতেছেন, এই যে দিয়ে দিলাম সব কিছু। রান্না প্রায় শেষের পথে, বুঝতে পারতেছেন রান্না কেমন হবে দেখতে পারতেছেন। মাংসের কালার কেমন আসছে এই যে দেখতে পাচ্ছেন। রসুন সব সিদ্ধ হয়ে গেছে, রসুন সহ সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সেহেতু কারো কিছু যদি বলার থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখতেছেন যে মাংসের কালার কি ধরনের আসছে, এই যে দেখতেছেন। এটা হচ্ছে হাঁসের মাংস, অন্য অন্য কোনো মাংস না, এটা হাঁসের মাংস। এতে প্রথমত কি কি দিচ্ছি, আমি কিভাবে রান্না করছি সে সম্পূর্ণ ভিডিও রেখেছি আপনাদের, যে এতে কিভাবে রান্না করছি। অনেকভাবে রান্না করে, তবে আমি আমার মতো রান্না করার চেষ্টা করে থাকি। এই এখন এটা প্রায় শেষের পথে রান্না, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে, প্রায় 8-10 মিনিট হলে হয়ে যাবে। আর কিছু সময় লাগবে না বেশিক্ষণ রান্নার, এটা বুঝতে পারতেছেন। সেহেতু কারো কিছু যদি জানার থাকে বলার থাকে বলতে পারেন। এখানে আমি গোটা গোটা রসুন দিচ্ছি, রসুনটা হাঁসের মাংসের মধ্যে বা খাসির মাংসের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যে রসুনটা, গোটা গোটা রসুনটা খেতে মোটামুটি ভালোই লাগে। অন্যান্য জায়গায় রসুনটা খেতে ভালো না, কিন্তু এই যে মাংসের মধ্যে গোটা গোটা রসুন খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হয়ে থাকে। এই যে নিচে লাগে যাচ্ছে, লাগে যেন না যায় এই জন্য আমি ঘাটে দেখেছি। এটা বুঝতে পারতেছেন, এই যে দেখেন মাংসটা কি ধরনের হচ্ছে। তবে আমি একটু তেল বেশি দিয়ে রান্না করে থাকি, কারণ তেল যদি না থাকে মাংসের মধ্যে ওটাকে খেতে ভালো লাগে না আমার। এই জন্য আমি আমার মতো করে রসুনটা দেখতেছি, রসুনটা মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। যে অনেক সময় রসুন সিদ্ধ হয় না, রসুন যদি সিদ্ধ না হয় তখন খেতে ভালো করে না খুব একটা। এই জন্য আমি অনেকে রসুনটা পরে দিয়ে থাকে যাতে গলে যাওয়ার ভয়, যাতে গলে যায় না, যে গোটা গোটা থাকে না এই জন্য। এতে আমি কোনো কিছুই করি নাই। অনেকে বলবেন যে মাঝখানে আমি দেখে নাই, মাঝখানে শুধু পানি ছিল, পানিটা যেন শুকায় নিচ্ছি, শুকায় নেওয়ার কারণে এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন যে মাংসের কি কালার আসছে, দেখতেছেন এই যে একবারে ফ্রেশ কোনো মাংস, কোনো কিছু হয় নাই। দেখতেছেন এই যে দেখেন মাংসের তেলের সম্পূর্ণ তেলটা যখন ভাসে উঠবে বুঝবেন যে মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই যে এটা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনারা নিজেরাও মাংসটা খেতে কী ধরনের হবে, আপনি নিজে আমি পরে কমেন্টে জানাবেন। এই যে দেখতেছেন এই যে পেঁয়াজ আদা ছিল সব কিছুই গলে গেছে। যদি গলে না যায় তবে যখন পেঁয়াজ আদা এই মুখের মধ্যে লাগে তখন খুব একটা বাজে স্মেল আসে, যেটা খেতে খুব একটা ভালো করে না। আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি, যে দেখেন। কিন্তু কারো কিছু যদি বলার থাকে বা জানার থাকে আমাকে কমেন্টে জানেন। আমি এই যে নাচতেছি এই কারণে শব্দ হতে পারে, অনেকে বিরক্তি করতে পারেন, কিন্তু করার কিছু নাই।
কারণ এটি যদি আমি না নাড়ি তাহলে দেখবে যে নিচে লাগে গেছে, লাগে গেলে আমার ওই তরকারিটা পড়ে যাবে, খাওয়াটা নষ্ট হয়ে যাবে। এই যে প্রতিটা রসুন আপনারা দেখতেছেন যে কি পরিমাণ কি অবস্থা, এই যে দেখতেছেন একবারে রসের টইটুম্ব হয়ে গেছে। এই যে দেখেন রসুনটা, আশা করি খেতে ভালোই হবে। আগের ভিডিওতে আমি সবাইকে দেখাচ্ছি যে আমি বলছিলাম যে শেষে ফিনিশিং রান্না কেমন আসবে আমার, কেমন হবে না, সেটা দেখার জন্য আপনারা থাকলে না পরে আমাকে জানেন যে রান্না কেমন হলো কেমন হলো না। সেহেতু যদি কারো কিছু বলার থাকে কমেন্টে জানান, আমি উত্তর করার চেষ্টা করবো।